আমরা শুরু করছি কুইক কুইজ 3, মানে চ্যাপ্টার 3 ওয়ার্ড স্মার্ট। অ্যাকিউট, সহজ বাংলায় বলি, এইভাবে চিন্তা করার দরকার নেই, একদম টিপিক্যাল বাংলাদেশের মতো চিন্তা করেন। অ্যাকিউট, আপনার কাছে এটা প্রনাউন্সিয়েশন কি মনে হচ্ছে? অ্যাকিউট প্রনাউন্সিয়েশন কি মনে হচ্ছে? উচ্চারণ অ্যাকিউট, শেষ কথা শেষ। সঠিক প্রনাউন্সিয়েশন আমরা পরে শিখব। ওকে, এবার আছে শার্প, শ্রুড। এই শব্দটা খুব ভালো, এটা প্রচুর পাবেন ওয়ার্ড স্মার্টে। শ্রুড, এটা প্রচুর পাবেন। ওকে, এটার মানেটা হচ্ছে একদম তীক্ষ্ণ। আবার একই রকম অনেক কিছু শিখে আসছি, ঠিক আছে, তীক্ষ্ণ। ওকে, এরকম আমরা অনেক কিছু শিখে আসছি। আমরা কিন্তু এরকম অলরেডি আরো বেশ কয়েকটা ওয়ার্ড শিখছি, বাট এই যে বললাম খেয়াল রাখবেন কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওকে। ইফ ইউর আইসাইট ইজ অ্যাকিউট, ইউ ক্যান সি থিংস দ্যাট আদার পিপল ক্যানট। মানে ওই যে বললাম শার্প, খুব শুরুট। শুরুট মানে বেসিক্যালি চতুর, বাট একই রকম তীক্ষ্ণ, যে অনেক কিছু দেখতে পারে। ঠিক আছে, চতুর ব্যক্তিরা, চোর চোর আপনার আমার চেয়ে 10 গুণ বেশি দেখে, জানেন? রাস্তায় যারা ছিনতাই করে, ওর চোখের যেই মানে ভিশন, ও একসাথে 10টা মানুষকে ট্রেস করে। দিস ইজ শার্প আই। হ্যাঁ, একসাথে 10টা মানুষকে ট্রেস করে, যে কোনটার দিকে দেবো, তো ওর দিয়ে কি হঠাৎ করে মোবাইলটা নিয়ে চলে আসে একসাথে। মাঝে মাঝে এমন হয় যে একসাথে একটা টান দিচ্ছে, পরের জন্য টান দিয়ে দুইটা নিয়ে মোবাইল নিয়ে চলে গেছে। দিস ইজ অ্যাকিউট। ঠিক আছে, অ্যাকিউট মিনস শার্প অনলি ইন এ ফিগারেটিভ সেন্স। ঠিক আছে, নাইফ উইচ ইজ শার্প এনাফ টু কাট ইজ নেভার সেড টু বি অ্যাকিউট। এবার এখন ফিগারেটিভ সেন্স মানে বুঝছেন, রূপক অর্থে। ঠিক আছে, এটা কখনোই এই সেন্সে একটা নাইফ, সে তো রিয়েলি শার্প, তাকে আমরা কখনো অ্যাকিউট বলবো না। ঠিক আছে, তাকে আমরা কখনো অ্যাকিউট বলবো না। ওকে, অ্যাকিউট শব্দটা সবসময় ব্যবহৃত হয় রূপক অর্থে, মানে যেটা আসলেই মানে তীক্ষ্ণের মতো। ঠিক আছে, যেমন চোখ কি ধারালো? চোখ ধারালো না, কিন্তু চোখ দিয়ে যে দেখতেছি এই জন্য আমরা বলতেছি এটা প্রচন্ড অ্যাকিউট। এই জন্য এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আছে অ্যাডামেন্ট। এই জিনিস আসলে আমি পড়াবো না। ঠিক আছে, মানে ঘাটতেরা, সহজ বাংলায় ঘাটতেরা। ঠিক আছে, মানে যে একটা জিনিসে একদম স্টাক হয়ে থাকে, স্টাবার্ন, তাই না? মানে একদম স্ট্রিক্ট হয়ে থাকে। ঠিক আছে, তো এটা খুব সহজ জিনিস। অ্যাড্রেস, এটা একটু দেখবেন। হ্যাঁ, অ্যাড্রেস, আমরা নর্মালি অ্যাড্রেস বলতে ঠিকানা বুঝি। ঠিক আছে, বাট ইউজুয়ালি আমরা কি করি, কাউকে অ্যাড্রেস করা মানে কারোর সাথে স্পিক টু, যে কাউকে একটা অ্যাড্রেস করা, আমরা যেটা বলি, হ্যাঁ, যে ওয়েলকাম করা। ঠিক আছে, এটাও অ্যাড্রেস হিসেবে ইউজ হয়। তো এখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন এটা আসলে একটু ডিফারেন্ট বলে আমি বারবার বলছি, যে এটা একটু একটু দেখে নিবেন, যে ঠিকানা হিসেবে সবসময় না। ঠিক আছে, কোনো একটা প্রবলেমকে অ্যাড্রেস করতে পারি, এটা মানে ফেস করাও হইতে পারে। হ্যাঁ, যে ফেস করা বা কোনো একটা কিছুকে উল্লেখ করা, হি অ্যাড্রেস দ্য প্রবলেম। ঠিক আছে, যে সে অ্যাড্রেসটাকে মানে ওটাকে মেনশন করছে, ওইটাকে রেফার করছে। ঠিক আছে, এটাও অ্যাড্রেস হইতে পারে। টু স্পিক টু, টু ডিরেক্ট ওয়ান্স অ্যাটেনশন টু, এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস দ্য প্রবলেম, মানে আমি অডিয়েন্সের অ্যাটেনশনটাকে ওই প্রবলেমের দিকে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, অ্যাডহারেন্ট, আবার বলতেছি, অ্যাডহারেন্ট একদম এভাবে মনে করেন। ফলোয়ার, সাপোর্টার, বিলিভার, সহজ বাংলা বলি পীরের মুরিদ। যারা পীর বাবা আছে তাদের যারা মুরিদ তারা অ্যাডহারেন্ট। ঠিক আছে, একদম সহজ জিনিস, ফলোয়ার, সাপোর্টার, বিলিভার। ঠিক আছে, অ্যাডহেয়ার মনে আছে আমরা পড়ছিলাম শুরুতে, কি ছিল অ্যাডহেয়ার মানে কি বলেন তো? মনে করতে পারেন অ্যাডহেয়ার মানে কি? অ্যাডহেয়ার শব্দটার মিনিং আপনাদের পারা উচিত, তো আপনারা এটা আশা করি পারেন। তো আমি স্কিপ করে যাচ্ছি। অ্যাডহেয়ার মানে কি? কাউকে মেনে চলা। ঠিক আছে, কাউকে একদম বাধ্য, কারো বাধ্য হওয়া। তো সেখান থেকে আসে অ্যাডহারেন্ট। ওকে, এই যে আসছে, এই যে টু অ্যাডহেয়ার টু সামথিং ইজ টু স্টিক ইট, মানে কারোর প্রতি একদম মেনে চলার মতো একটা ইয়ে থাকা, অ্যাডহেয়ার, তাকে মান্য করা। ঠিক আছে, সো এই যে রিলিজিয়ান কুড বি সেইড টু হ্যাভ অ্যাডহারেন্স, মানে তার অনুসারী থাকার কথা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডহারেন্ট। এবারে যে ওয়ার্ডটা শিখাবো, এটা খুব খুব ভালো মতো শিখবেন। আমি আপনাদের প্রতিদিন করি অ্যাডমনিশ, তিরস্কার করা। ঠিক আছে, একটু স্কল জেন্টলি, আমি জেন্টলি করি না। অ্যাডমনিশ হচ্ছে জেন্টলি করা, সরি, আমি আপনাদের সাথে হ্যাঁ মাঝে মাঝে করি। অ্যাডমনিশের একটা ব্যাপার বলি, আপনি একটা ভুল করছেন, আপনাকে বকা দিবে, ওয়ার্ন করবে, তিরস্কার করবে, কিন্তু সেটা জেন্টলি। এটি ইউজুয়ালি হয় ছোটদের ক্ষেত্রে, বাবা মায়েরা যেভাবে করে করে, এটা হচ্ছে অ্যাডমনিশ। আপনারা ভুল করছেন, এই করো না করো না করো না, এটা করলে ব্যথা পাবা। ঠিক আছে, বা আপনি যদি আবার একটু ওই যে বুঝায় বকা দেয়া, এই তুমি যেটা করছো তোমার হাত ভেঙে যাবে, এই তুমি এটা করছো না, পড়লে ব্যথা পাবা, এই আগুন আগুন নিয়ে খেলা করে না, আগুন নিয়ে খেলা করে না, তুমি আগুন নিয়ে খেলছো, আগুন নিয়ে খেলা করে না। দিস ইজ অ্যাডমনিশ। ওকে, অ্যাডমনিশ। আমি এর চেয়ে বেশি যাচ্ছি না, বিকজ ইটস সো ইজি। এইটা খুবই খুবই একটা সুন্দর ওয়ার্ড, আপনাকে খুব ইউজ করতে হবে যারা অ্যান্ড্রয়েড
ফোন ইউজ করেন, কাছাকাছি একটা শব্দ, বাট অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট, এভাবে করে খেয়াল করেন। স্পেলিং থেকে যা আপনার মাথায় আসে, প্রনাউন্সিয়েশন সেটাই চিন্তা করেন। ব্র্যাকেটে যে প্রনাউন্সিয়েশনটা দেয়া আছে ওটা কথা ভুলে যান। অ্যাড্রয়েট, এটা একটা অ্যাডজেক্টিভ। কেন? হি ইজ অ্যাড্রয়েট ম্যান। এটার মানে হচ্ছে যে আরেকটা শব্দ, এটাও শিখে নেবেন, ডেক্সটারাস, ভেরি ভেরি গুড ওয়ার্ড, এগুলো আপনি প্রচুর পাবেন। শ্রুড, এই যে চতুর, ঠিক আছে, এই জিনিসগুলো খুব পাবেন। এই কয়েকটা জিনিস এখান থেকে খুব ভালো মতো শিখবেন। স্কিলফুল মানে আপনার প্রচন্ড স্কিল আছে, ডেক্সটারাস, ঠিক আছে, ডেক্সটার মানে তীক্ষ্ণতা, বিচক্ষণতা, ঠিক আছে, ডেক্সটার মানে স্কিলফুল, ডেক্সটার মানে স্কিল, সেখান থেকে ডেক্সটারাস। সামনে ডি তে যখন যাবেন, এবিসিডি এ কমপ্লিট করে আস্তে আস্তে, তখন ডেক্সটারাস শব্দ ওখানেও পাবেন। ওকে, ক্লেভার, শুড, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাড্রয়েট, ইজ অ্যাড্রয়েট ম্যান, স্কিলফুল ম্যান, আপনারা কাজ ভালো পারেন, ঠিক আছে, সেখান থেকে এটা আসবে। তো আমি কিন্তু এই জিনিসগুলো সব ডিসকাস করতেছি না, বাট আপনারা অবশ্যই মানে ডিসকাস করছেন, মানে আমি তো জিনিসগুলোকে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে ভিতরের ওয়ার্ড মিনিং বা এই জিনিসগুলো পড়া। আমি কিন্তু একটা জিনিস খেয়াল, আমি ডিসকাস করতেছি কি, সিচুয়েশন গুলো ডিসকাস করে দিচ্ছি, কখন এটা ব্যবহার হয় সেটা ডিসকাস করে দিচ্ছি, সেটার মানেটা কি এরকম করে আলোচনা করে দিচ্ছি, যেন আপনারা দৈনন্দিন লাইফে সেটাকে বাংলার পাশাপাশি ব্যবহার করতে পারেন। ভাই তুই ব্যাপক অ্যাড্রয়েড, তুই যেমনে বাইক চালাস, ভাই বস, মানে আমি এই ধরনের অ্যাড্রয়েড বাইকার দেখি নাই ভাই। এই যে দিস ইজ অ্যাড্রয়েড, এরকম করে আসবে। হ্যাঁ, সবসময় ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে হবে এমনটাও জরুরি না। অ্যাডালেশন, দিস ইজ সো সুইট একটা ওয়ার্ড, বাট এটার একটা ব্যাপার হচ্ছে কি, তেল মারা, একদম সহজ ভাষায় বললে তেল মেরা উড়ে দেয়া, দিস ইজ অ্যাডালেশন, ঠিক আছে, একদম তেল মেরে উড়াই দিবেন, ঠিক আছে, অ্যাডালেশন। এই দেখেন, ওয়াইল্ড অর এক্সেসিভ অ্যাডমাইরেশন, ঠিক আছে, ফ্লাটারি মানে এত তেল মারবেন, এটা হচ্ছে অ্যাডালেশন, ঠিক আছে, এটা মাঝে মাঝে রিয়েল লাইফে করা লাগবে। অফিসের বসকে ব্যাপক তেল মারতেছেন, এতই তেল মারতেছেন যে আসলে সেটা তেলই, অ্যাডালেশন, ঠিক আছে, আর আলোচনায় যাচ্ছি না। ও একটা জিনিস, অ্যাডালেট থেকে অ্যাডালেশন, এখানে যেরকম করে বলছে, মানে অ্যাডালেট সামনে আমরা পাবো। ওকে, সো দিস ওয়ার্ডস আর ভেরি ইজি, দিস ওয়ার্ডস আর ভেরি ইজি। আপনারা এবারে কুইক কুইজ থ্রিটা প্র্যাকটিস করে ফেলেন। ওকে, দেখতেছেন, দিস আর ইজি, ইজি ইজি পারবেন। ওকে।